দর্জির কাজের ইজা অবস্থা, মাথা চক্কর মারছে। বাবু বলে শোনো, নিয়ামত দর্জি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দর্জির কাজের আর্থিক অবস্থার অবনতির কারণ। তো আজকে এই বিষয়ে আমাদের ডিবেট। তো চলো দর্শক, প্রথমে আমরা পরিচয় পর্বটা সেরে নিই। তো আমাদের সাথে উপস্থিত আছে দর্জির কাজের বিশিষ্ট বিশ্লেষক শেখ সন্টু, ও আরো উপস্থিত আছে বিশিষ্ট দর্জি শেখ তমজিদ। প্রথমে আমরা চলে যাব বিশিষ্ট দর্জি তমজিদের কাছে। তমজিদ কি বলতে চাইছে তাদের দর্জির কাজের অবস্থা নিয়ে। তো দর্শক, আজকে আমরা জেনে নেব রেডিমেড দর্জির লাইন, অর্থাৎ হাটে যে দর্জির লাইন রয়েছে সেই অবস্থাটা কিরকম, এই বিষয়ে আমরা জেনে নেব প্রথমেই বিশিষ্ট দর্জি শেখ তমজিদের কাছ থেকে। তো রিন্টুদা, তোমার দর্জির কাজের কথা কি বলবো। আর 5 বছর ধরে বিয়ের জন্য রেডি হচ্ছি, মেয়ের বাপের কাছে যাচ্ছি। মেয়ের বাপ বলছে, বাপ তুমি কি কাজ করো? বলছি দর্জির কাজ। দর্জির কাজ, আমার দর্জির কাজের সঙ্গে বিয়ে দেবো না। তারপরে ঘরে তো কোনোদিন একবেলা ভাত হচ্ছে, একবেলা ভাত হয়নি। এরকম দর্জির কাজের হাল। শুনছে চোরা রিক্স করেছে, রুটিওয়ালার কাছে রুটি খেয়েছি, আর 1 বছর 3 বছর ধরে পয়সা দেওয়া হয়নি এই বালের দর্জির কাজে। তো বুঝতে গা অনুরোধ করে বলতেছি যেন 12 মাস কাজ হয় তার ব্যবস্থা। তো দর্শক, তোমরা শুনতেই পেলে একটা দর্জি কি বললো। তো একটা দর্জি বলতে চাইলো যে যদি এই দর্জির কাজের এইরকম পরিস্থিতি থাকে তাহলে দর্জির কাজের অথবা দর্জিদের বিয়ে হওয়া খুব মুশকিল। বিয়ে হওয়া থেকে শুরু করে ঘরে ভাত হওয়াও খুব মুশকিল। তো এরপর আমাদের সাথে আরো একজন উপস্থিত আছে শেখ রামিজ আলী। তো এই দর্জিটার কাছ থেকে আমরা জেনে নেব যে তোমার কি পরিস্থিতিতে রয়েছে। আর কি বলবো ভাই, সব বলেই দিল। যেটুকু লাগে আমি বলতেছি, কত বিয়ে হয় না, আমার তো বিয়ে হয়েছে, ছেলে হয়ে গেছে সব। দর্জির কাজের অবস্থা, উস্তাদের মোটে রেট বাড়া যায় না। যেমন মালটা 3 দিন লাগবে, 6 দিন লাগবে। বউ বলতে হবে বাবারই পালাও। এই দেশের কি অবস্থা দেখানো হয়। তবে টুকটাক চলতে বাইরে, গ্রামে তো একটুও চলছে। তো দর্শক, তোমরা তো শুনতেই পেলে দ্বিতীয় দর্জি কি বলতে চাইলো। দ্বিতীয় দর্জি বলতে চাইলো যে দর্জির কাজ করলে বউ রাখা খুব মুশকিল, ছেলেপুলে সামলানো খুব মুশকিল। তো আমাদের সাথে আরো একটা দর্জি রয়েছে, তো তার থেকে জেনে নেব তার গ্রামে দর্জির পরিস্থিতি কিরকম। এই রেডিমেড লাইনে তাদের গ্রামে দর্জির কাজের পরিস্থিতিটা কিরকম। তো আমাদের সাথে যুক্ত রয়েছে সেই পিন্টু। এই পিন্টুর থেকে আমরা জেনে নেব তাদের গ্রামে দর্জির পরিস্থিতি কিরকম। মোর আগে তো মোর 2 দর্জি ভাই বইলে গেছে যে ওদের কি পরিস্থিতি। একবার তো বিয়ে হইনে, আর একবার বিয়ে হয়ে গেছে, আমারও বিয়ে হয়ে গেছে। কিন্তু কি করবো বলো, কাজ শিখা ফেলেছি, কি পরিস্থিতি কি বুঝতে পেরেছো। কিন্তু কি আর বলবো, দর্জির কাজের ইজা অবস্থা, মাথা চক্কর মারছে, মাথা ঘুরু ভাব। সংসার চালাতে গেলে মাথার তাজ উড়িয়া যাইবে, এমন পরিস্থিতি হয়ে গিয়েছে, বুঝতে পেরেছো। কিন্তু কি করবো, এ ওস্তাদার ভাইয়েরা, এরা তো 4 চাকায় চড়ছে, এসি গাড়িতে করে ঘুরছে। গরম পড়লে এরা আবার এসিতে ঢুকে পড়ছে। কি করবো বলো, আমাদের তো সেই একই অবস্থা। গরম পড়লে ঠান্ডা পানিতে গা ধুইতে হইবে, আর ঠান্ডা পড়লে পানি গরম করে আগুনে গা ধুতে হইবে। এই হচ্ছে মোদের অবস্থা। আর একবার যে বললো না ওর বিয়া হইয়া গেছে, ওর বিয়া হইয়া গেছে ঠিক কি, ওর বউ নাকি খালি পালাবে। এই তো আপনারা মনে হয় শুনলেন, বউ খালি নাকি পালাবে করছে। পালাকু বউ পালা নাই ভালো, এই যা কাজ শিখেছে এই বউ পেলেই যাবে। আমার বউ যাবে করছিল, কোন রকম ধরে বেঁধে রেখেছি। আর এসব ওস্তাদারদেরই কর্মকাণ্ড, কি আর বলবো বলো। এই অবস্থা পরিস্থিতি। আমি আসলাম যে আজকে দর্জি নিয়ে নাকি ডেবেট হচ্ছে, তো বলে যাই
একটু বলি কি অবস্থা, দর্জি নিয়ে হচ্ছে তো তাই একটু বলতে এলাম, দেখি কি অবস্থা। আর এক ভাই তো বললো যে ওর নাকি এখনো বিয়ে হয়নি, ওর বিয়ের জন্য মেয়ে দেখতেছে, দর্জির কাজ করছে বলে নাকি বিয়ে কাইটে যাইবে বলছে। বুঝতে পেরেছো? মোর কথা আর কি কইমু বলো, মো বিয়ে করে লিয়েছি আজ 5 বছর হয়ে গেল, 2খানা পোলাপান আইছে, 2খানা পোলাপানের মধ্যে 1খানা মাইয়া মানুষ, 1খানা পোলা মানুষ। কি করবো, ইয়ে সালা কাজ শিখে মাথায় হাত পড়ে গেছে, কাজ এখন শিখে গেছি, কি করবো। ওস্তাগারদের যখন কল করি কাজের চাপ থাকে না। হ্যালো ওস্তাগার ভাই, কাজ হবে? কাজের বাজার নেই, কাজের বাজার নাকি খারাপ। 1 ঘন্টা পরে ফোন কইরা বলছে একটা সেট মাল আইছে, ওই সেটটা করবে 400 করে দিতুম, এখন 200 করতে হবে। কি করবো, দুটো পয়লা পান, দুটো করতে হবে, খাইতে হইবে না, ওদের 2 জনকেই তো খাওয়াতে হইবে। আবার না হলে তো বউ তো রয়েছে, ও তো ঝাঁটা মারবে, মুড়ো মারবে, ঝাঁটা মারবে। কি করবো কও, বুঝতে পারছো তো, আপনারাই তো বুঝতে পারছেন। ই যা অবস্থা বাজারের, 1 লিটার তেল কিনতে গেলেই পয়সা সব শেষ, বাজার কি করবো কও, আপনারাই কও। এই হচ্ছে বাজারের পরিস্থিতি। আর উস্তাগার ভাইদের একটু ভাই অনুরোধ করে বলছি ভাই, জোরহাত করে ভাই মালের রেটটা একটু কইরে দেবেন। আর ই যা অবস্থা রে ভাই, কি করে কি চলবে, কাজ গ্রামের দিকটা একটু দেখবেন ভাই। নমস্কার ভাই, জোরহাত ভাই, এদেরকেও ভাই সব ভালো থেকো ভাই। তো দর্শক, তোমরা শুনতেই পেলে 3টে দর্জির করুণ কাহিনী। তাদের ভেতর থেকে যে আর্তনাদ ফুটে উঠতেছে, সে আর্তনাদ, কষ্টের করুণ একটা ছোপ পড়েছে প্রত্যেক দর্জির ওপরে। তো এই দর্জিদের অবস্থা দেখে ওস্তাগারদের কিছু হলেও ভাবা উচিত। কমসে কম দর্জিদের কথা একটু মাথায় রেখে এই রেডিমেড লাইনের কাজের একটু বাজার যাতে উন্নতি হয়, বা দর্জিদের যাতে উন্নতি হয়, সেই বিষয়টা লক্ষ্য রেখে একটু রেট বাড়ানো উচিত। তো আমরা এই সমস্ত বিষয়বস্তু নিয়েই আমাদের সাথে যে বিশিষ্ট বিশ্লেষক শেখ সন্তু রয়েছে, তো সেই সন্তুর কাছে আমরা চলে যাব। তো তার আগে আমি একটা কথা বলতে চাই যে ওস্তাগাররা এখন দর্জিদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে চলে গেছে যেন দর্জিরা তাদের চাকর, কিন্তু দর্জিদেরকে তাদের পর্যাপ্ত টাকাও দিতে হবে এবং তাদের পর্যাপ্ত পারিশ্রমিকটা তাদেরকে তুলে দিতে হবে। তো এই বিষয়ে আমাদের বিশিষ্ট বিশ্লেষক শেখ সন্তু কি বলতে চাইছে, তো চলুন জেনে নেওয়া যাক। তো দেখো, দর্জির কাজের অবস্থাটা অ্যাকচুয়ালি দর্জিদের জন্যই খারাপটা হয়েছে। তার কারণ হচ্ছে দর্জিদের বিশেষ করে প্রতি বাড়িতেই লোন নেওয়া আছে তো। তো সেই লোনের জন্য একটা দর্জি হয়তো মাল একটা ওস্তাগার রেট কম দিচ্ছে, যে একটা দর্জি বলে আসবে বুক ঠুকে যে ওই মালটা রেট কম, আমি কাজ করব না। তার পরিপ্রেক্ষিতে কি হচ্ছে, আর একটা দর্জি যে সেই মালটা সেই কম রেটেই আনছে, তাহলে ওস্তাগারটা পেয়ে বসছে। তো ওই জন্যই আজকে রেটটা কম হয়ে গেছে মালের, এটা একটা দিক। আর একটা দিক ওস্তাগারের দিকেও দেখতে হবে, ওস্তাগারদের খদ্দের নামছে না। এই যে ফ্লিপকার্ট উঠেছে, অ্যামাজন উঠেছে, মানুষ সেখান থেকে কাপড় কিনছে বেশি করে। রেডিমেড লাইনে প্রচুর দর্জি, বিশেষ করে দর্জির কাজটা খারাপ হয়েছে এই যে ঘরে মালটা দিচ্ছে, ঘরে মাল দেওয়ার জন্য মেয়েরাও কাজ করছে রেডিমেড লাইনে। তো আমাদের রাজ্যে যেন অনেকটা বেশি কোনো উন্নতি নেই, হাটের লাইনেও কোনো হাটে উন্নতি নেই, এটা কোনো যে খদ্দেররা আসবে বাইরে থেকে তার কোনো যোগাযোগ ব্যবস্থাও নেই। তো ওস্তাগাররা এগুলো যদি ঠিক করতে পারে তাহলে কাজটা সব সময় হবে। তো কাজটা বিশেষ করে যে মানে সব সময় হচ্ছে না, এটা হয়ে গেছে বেশি প্রবলেম। কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে যে 400 টাকার মাল 200 টাকাতে করানো হচ্ছে। হ্যাঁ, ওইটাই তো বলছি যে একটা দর্জি ধরো 400 টাকার মাল 200 টাকায় দিচ্ছে, ওস্তাগার দিল, তো একটা দর্জি বললো যে আমি মাল করব না বলে চলে এলো, কিন্তু তারপরে যে দেখবে আর একটা অন্য দর্জি নিয়ে এসছে। দর্জিদের কোনোদিন একতা নেই, তারা ঠিক থাকতে পারছে না। দর্জিদের এক হতে হবে, হয়ে মালের রেট করতে হবে, একটা সংগঠন তৈরি করতে হবে, তবেই তো সেই জায়গাটা ঠিক হবে। কিন্তু ওস্তাগার কি দর্জিদের
দর্জিদের পর্যাপ্ত পারিশ্রমিক দিচ্ছে? না, এটা কি মনে হয়? আমার তো মনে হচ্ছে যে যে 3টে দর্জি শুনলাম, শুনে তো মনে হচ্ছে মোটেই দিচ্ছে না। তো ওস্তাদদের বলতে হবে যে যাতে করে ঠিকঠাক শ্রমিকদের পয়সা দেয়। তারা অনেক কষ্ট করে ডিউটিটাও দেখতে হবে, 7টা থেকে রাত 12টা 1টা, কখনো নাইট করে ওস্তাদদের মাল দিচ্ছে। ওস্তাদদেরও দেখতে হবে যে যাতে করে দর্জিদের ঠিকঠাক চলে, তাদের সংসারটা যেন চলে, তাদের ভবিষ্যৎটা যেন চলে। এইটা যদি এইভাবে যদি চলতে থাকে তাহলে এই যে দর্জিদের ঘরে ঘরে তো গরিবের হাহাকার পড়ে যাবে। হ্যাঁ, পড়ে যাবে তো। অবস্থা খুবই খারাপ। আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে কোন সরকারি যে দর্জি কাজের প্রতি হাটে একটা প্রতিষ্ঠান করে দেয়া, খদ্দের নামানা, সেটা তো আমরা কেউ দেখতেই পাচ্ছি না। সেটা করলে তবে তো খদ্দের ব্যবস্থাকাররা মালটা বিক্রি করতে পারলে, যখন কাজের চাপটা হবে তখন যদি একটা দর্জি বলে চলে আসে যে কাজ করবো নি ওই রেটে, তাহলে ওস্তাদরা বাধ্য মালটা তৈরি করার জন্য ওই কাজটা ওই রেটে দিতে। কিন্তু ওস্তাগারদেরও তো সামান্য একটু বিবেক বলে, চিন্তা ভাবনা বলে আছে, এরাও তো মানুষ। হ্যাঁ, মানুষ তো এদের ঠিকই, হাহাকার কি তাদের কিন্তু কাছে তারা তো আছে? দর্জিদের প্রতিষ্ঠানটা বুঝে ফেলেছে। তারা দর্জিদের প্রতিষ্ঠানটা বুঝে আজকে তারা এরকম করছে। আগে তো ছিল না এরকম, আগে এত দর্জিও ছিল নি, তো আগে এরকম ছিল না। তো এখন তোমার মতে হচ্ছে যেরকম ওস্তাগারেরও ভুল রয়েছে সেরকম দর্জিদেরও ভুল রয়েছে। তো দর্শক, তোমরা দেখতেই পেলে একদিকে যেরকম রয়েছে গরিব দর্জির হাহাকার এবং অপরদিকে রয়েছে ওস্তাগারদের মানবিকতা। তো ওস্তাগাররা যদি এই দর্জিদের উপর একটু মানবিকতা দেখায় তাহলে এই দর্জিগুলো উন্নত হবে এবং ওস্তাগাররাও আরো উচ্চ স্তরে যেতে পারবে। তো এই নিয়ে ছিল আজকে আমাদের প্রথম আলোচ্য বিষয়। তো দর্শক, আজকের ভিডিওটা ছিল স্পেশালি দর্জিদের জন্য। তো এরকম আমরা গরিবের কথা নিয়ে আসব। বিশেষ করে দর্জিরা যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, দয়া করে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছতে পারে। সকলে সাবস্ক্রাইবার করে দিবেন, লাইক করে দিবেন, ফলো করে দিবেন ভাই। ভাইয়ের সঙ্গে কথা বললাম, আমার তো খুব ভালোই লাগলো, মনের কথাটা খুইলা বললাম। ভাই একটু হ্যান্ডশেক কইরা নেন, আর ভাইয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ওই পাশে কি আছে গো, লাইক বাটন, ওই লাইক বাটনটা করে দেবে, আর একটা কি বলে না, ওই যে কি বেল আইকন না কি একটা বলে, ওইটাই করে দেবেন। আপনাদের যদি ভালো লাগে থাকে, আর আপনাদের অবশ্যই মনে ভালো লাগবে, বিশেষ করে সাবস্ক্রাইবটা কইরা দেবেন। থ্যাংক ইউ সো মাচ। গরিবদের পাশে থাকা আরো এইরকম নতুন নতুন নিউ ভিডিও নিয়ে আইসা যাইবো। আপনারা দেখে সাবস্ক্রাইব কইরা রাখবেন যাতে করে আপনাদের কাছে চলে যায়। থ্যাংক ইউ।